ওয়েলকাম টু ব্রন্দ্রটেক। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবং টিকটকে অনেক ঝড় তুলেছে। এই ভিডিওগুলো আপনারা অনেকেই কিন্তু তৈরি করতে জানেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যে এরকম ভিডিও এডিটিং করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কি করবেন, আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন উইগো কাপ লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পারবেন উপরে একটি সার্চ আইকন রয়েছে। এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন লাইভ, LIF, লাইভ লিখে স্পেস দিবেন, দেওয়ার পরে 1 দিবেন, দেওয়ার পরে এখানে সার্চ করবেন। তো এরকম একটি পোস্ট আসার পরে আপনারা কি করবেন, এই যে লেখাটি রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটি আপনাদের পেস্ট করতে হবে। এখানে কিন্তু আপনাদের দুটি ফর্ম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনাদের যে কোনো একটি ফর্ম কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 1 নাম্বারটি কপি করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন মেকার AI ভিডিও রয়েছে, জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যে ফটোটি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ফটোটি আপনি আগে থেকে এখানে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। নিচে দেখতে পারবেন একটি ফটো আপলোড দেওয়ার জন্য একটি অপশন রয়েছে, এখানে আপনাদের ফটোটি আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে। আপলোড দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফন্টটি কপি করলেন সেটা পেস্ট করার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের 100% হয়ে গেলে কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো অলরেডি কিন্তু এখানে আমার 100% হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এভাবে খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবেন।